সো আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমাদের ভুটানের থার্ড ডে। আজকে আমরা থিম্পু থেকে পেরুর দিকে যাচ্ছি, বারুতে, আনাদার সিটি। সো বারুতে আমরা আজকে টাইগার নেস সহ চেলা পাঁচশো আরও কিছু সাইট সিনে যাবো। তারপর সব শেষ করে বিকালের দিকে আমরা কিছু শপিং করবো। হ্যাঁ, শপিং এ যাব। ওকে, জোস ওকে ওকে, ইয়েস, এগুলাই হলো। হ্যাঁ, তারপরে আমাদের শপিংয়ের পর আমরা কিছু সময় পেলে আবার নিজেরা কিছু সাইট সিন করবো। সো টিল দেন কিপ ওয়াচিং and good luck. Wait for the next one. Allah Hafiz. Tata. Tata. ওখানে ল্যান্ড করা আছে, দুইটা প্লেন দেখা যাচ্ছে ড্রোকেয়ারের। আর টোটাল ইয়াটা দেখি, অ্যামেজিং এরিয়া। এটা হচ্ছে প্লেন, এখানে সুন্দর করে ল্যান্ড করা আছে প্লেন। থ্যাংক ইউ। এরপর নেক্সট প্লেসে যে আমরা ভিডিও শুরু করবো। পেরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কমপ্লিট ভিউ। এটা হচ্ছে হিল ট্র্যাক, এটা হচ্ছে পাহাড়, পাহাড় দুই দিকেই পাহাড়, আর মাঝখানে হচ্ছে এয়ারপোর্টটা। খুবই ছোটো এয়ারপোর্ট, বাট খুবই অর্গানাইজড। আর এটা হচ্ছে রানওয়ে, এটা হচ্ছে রানওয়ে। ওই যে প্লেন দেখা যাচ্ছে একটা ড্রোকেয়ারের, এই যে দিস ওয়ান, এখানে এখানে প্লেস করা আছে। সো এটাই হচ্ছে, আমরা পেরুতে আসছি। ফার্স্টে পেরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রিভিউ দিচ্ছি, এরপর আমরা অন্য জায়গায় যাবো। স্টিল দেন কিপ ওয়াচিং। মাত্র একটা প্লেন ল্যান্ড করছে ড্রোকেয়ারের। চেক দিস দ্য প্লেন, amazing. নাইস নাইস নাইস, অ্যামেজিং। ভালো একটা ভিউ পেলাম, সুন্দর ল্যান্ডিং হয়ে গেল, এক্সেলেন্ট, ডান। পেরুর এই জায়গাটাকে বলা যায় নিমু জাম্পা। নিমু জাম্পা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্রিজ। সো এখানে আমরা আসছি, এখানে এসে একটা নামসেল হ্যান্ডিক্রাফট, এখানে হচ্ছে জিনিসটার জন্য আসছি, সেটা হচ্ছে এখানে সবাই আসে ড্রেস ফর হায়ার। এখানে ভুটানিজ যে ট্রেডিশনাল ড্রেসটা আছে এটা পরে আমরা ছবি ভিডিও করবো। দ্যাটস এখানে আসা ওয়ান অফ দ্য সিগনিফিক্যান্ট পয়েন্টস আর কি। আর ওটা হচ্ছে নিমু জাম্পা, সেটা হচ্ছে একটা ব্রিজ, সেটা ক্রস করে যেতে হয়। দিস ইজ দ্য প্লেস, এখানে একটা ছোটো চালা আছে। আর দিস ইজ দ্য প্লেস, যেখানে হচ্ছে নামসে হ্যান্ডিক্রাফট প্লাস হচ্ছে ড্রেস ফর সেল। সো ভিতরে ঢুকে দেখি, পাশে একটা ছোট্ট রেস্টুরেন্টও আছে, বার। আর এটা হচ্ছে, বাবু কোথায়? ও, এটা হচ্ছে দোকান, খুব সুন্দর সুন্দর দোকান। এখানে অনেক কিছু আছে, লাইক হ্যান্ডিক্রাফট ড্রেস আছে, প্লাস অনেক শোপিস আছে, সুভেনিয়ার আছে। বাবা, হ্যালো বাবা, সে হাই। এখন কথা বলো। সো দেখি প্রাইস দেখি, কিছু পারচেস করবো এখান থেকে, দেন উইল গো ফর দ্য নেক্সট সাইড। টিল দেন কিপ ওয়াচিং। সো আমরা এখন আসছি নিমু জাম্পাতে। নিমু জাম্পা হচ্ছে একটা ব্রিজ, হ্যাঁ। নিমু জাম্পাতে এসে, হ্যাঁ হ্যাঁ,
ये फुल ब्रिज भी देखने का আচ্ছা তো আর এখানে আছে আমার এখানে একটা ছোট্ট রিভারও আছে খুব সুন্দর। তো আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে যাই দেখবো। আর এটা হচ্ছে আমাদের ভুটানিজ ট্রেডিশনাল ড্রেস, এটা আমি আর আচ্ছা দেখো বাবা, দেখো কেমন লাগছে। Yes! তো আশা দেখি আমরা কি অবস্থা হয়। সো প্লিজ কিপ ওয়াচিং। নিমিজাম্পু হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্রিজ, জাস্ট একটা জায়গা থেকে একটা যাওয়ার ব্রিজ। আর এটা হচ্ছে লিটল ফিরিয়ান। কেমন লাগছে বাবা ভুটানিজ ড্রেস পরে, কেমন লাগছে? ওকে, এটা হচ্ছে নিমিজাম্পু। সো এখানে আমরা কিছু ছবি ক্লিক করে দেন উই উইল গো ফর নেক্সট ফটোশ্যুট। ওকে, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং। নিমিজাম্পার ব্রিজটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে তোমাকে? তুমিও ভুটানিজ ড্রেস পরেছো। ওকে, তো এক্সেলের পরে রিয়েল ভুটানিজ লাগছে। ওকে, এটা ধরো, সব লাইভ হচ্ছে। এই যে ভিউ, একটা রিভার, এই নদীর পাড়টা প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, নিমিজাম্পা রিভার বলা হয় আয়রন, মানে লাইক ব্রিজের সাথে যেটা সেটাকে। আর এইটা হচ্ছে একটা, এটাকে জানি কি বললো, একটা মন্ত্রী বললো কি একটা জানি, ঠিক বললাম, বুঝলাম। নিমিজাম্পাতে অবস্থিত, প্রচণ্ড বাতাস এখানে, আর ভিউটা খুবই এক্সেলেন্ট। আমরা খুবই এনজয় করছি। তোমরা কেমন এনজয় করছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর, খুব সুন্দর করে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। একটা দেশে একটা বিউটি, জাস্ট অ্যামেজিং, ভালো লাগছে। কিন্তু এখানে ভুটানিজ ড্রেস হায়ার করার জন্য ইউ হ্যাভ টু পে 300 ভুটানিজ কারেন্সি, যেটা বাংলা টাকায় প্রায় 450 টাকা পার পারসন। সো 3 জনের জন্য অলমোস্ট আপনাকে 900-1350 টাকা খরচ করা লাগবে। ইটস কোয়াইট এক্সপেন্সিভ। তারপরও এখানে অর্থিত, কারণ হচ্ছে এই ড্রেসটা পরার সুযোগ একবারই পাওয়া যায়। সো ভুটানিজ আসলে এই ড্রেসটা না পরে ভিডিও করাটা অথবা পিকচার না তোলাটা বুদ্ধির কাজ হবে না। দিস ইজ দ্য মনিটরি আর দিস ইজ দ্য ভিউ। সো এখানে আর কিছু নেই তেমন। সো এখানে দেখে আমরা একটু পরে মোস্ট প্রবলি টাইগার নেক্সট দিয়ে যাবো। তো সেটার জন্য ওয়েট করবেন, কিপ ওয়াচিং। সুভিনার প্রাইস আমরা একটু পরে আইডিয়া দিচ্ছি, যে সুভিনার শপটা আছে ওখানে যে আমরা সুভিনার টাইপ আইডিয়া দেবো। সো কিপ ওয়াচিং, আল্লাহ হাফেজ। টোটাল হোটেল, আর হোটেলের ভিতরে যাচ্ছি আমরা এখন, মানে খুবই আউটস্ট্যান্ডিং একটা হোটেল। এই যে হোটেল, এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, আর এটা হচ্ছে হোটেলের ডিনার, মানে খাওয়া দাওয়ার প্লেস, লাঞ্চ ডিনারের প্লেস। আর এটা আউটসাইড, এখন হোটেলে ঢুকছি। এটা হচ্ছে মেইন গেট। খুবই সুন্দর। আর হচ্ছে ওয়েটিং প্লেস, এখানে সুন্দর ক্রিসমাসের জন্য ব্যবস্থা আছে। আর হচ্ছে হোটেলের ওয়েটিং লবি, জাস্ট অ্যামেজিং, খুবই সুন্দর, খুব সুন্দর। আর এখান থেকে উপরে একটার উপরে যেরকম দেখালাম, ফার্স্ট ফ্লোরটা আমাদের কত বড় না, মডার্ন না, বাট খুবই গুছানো। তো তাহলে হোটেল আমি বলবো 5/5, রুমের ট্রাই 12টা অবশ্যই। কি হয়
এটা হচ্ছে ড্রুগেল জং, পারুর একটা দর্শনীয় স্থান। এটা একটা যুদ্ধের ওপর বেস করে বানানো হয়েছে, ভুটানিদের একটা যুদ্ধ, সেখানে জয়লাভ করেছে। ওকে, क्लॉकवाइज में हम सब मिले थे। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রেয়ার হুইল, এটা ওরা ক্লকওয়াইজ ঘুরিয়ে প্রে করে। ড্রুগেলজংয়ের নিচে এটা হচ্ছে ধূপ জ্বালানোর একটা জায়গা, লোকাল পিপল এটা ইউজ করে। আর এখানে একটা পাতা আছে, সে পাতা পুড়িয়ে ওরা ধূপ তৈরি করে। চলে আসছি ড্রুগেলজং, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে যুদ্ধের মেমোরি হিসাবে রাখা হয়েছে। ভুটানের প্রতিষ্ঠাতা এখানে যুদ্ধ করছিল, উনি জয়লাভ করে এটা বানিয়েছে। সামনে উনি হচ্ছে আমাদের ট্যুর গাইড মিস সঙ্গীতা। কিপ ওয়াচিং। এটা হচ্ছে ভুটানের ন্যাশনাল ট্রি সাইপ্রাস। এই সাইপ্রাস ট্রিপের পাতা দিয়েই ওখানে ধূপ জ্বালানো হয়, লোকাল পিপল ধূপ জ্বালায়। ফাইনালি উঠছি অনেক উঁচুতে, ড্রুগেলজং অনেক উপরে। এটা হচ্ছে ড্রুগেলজং পর্যন্ত পুরোটুক। বসে দেখো, এটা হচ্ছে ড্রুগেলজং। এটা হচ্ছে ভুটানের অন্যতম একটা মেমোরিয়াল জায়গা। এখানে যে ভুটানের যে প্রতিষ্ঠাতা আছে, উনি এখানে একটা যুদ্ধ ওয়ার হয়েছিল, এটাতে জয়লাভ করে সেটার মেমোরি স্বরূপ এই ড্রুগেলজংটা বানিয়েছে অনেক উঁচুতে। এটা আনন্দে, এটা 2010-12 সালের দিকে একবার পুরে ধ্বংস হয়ে যায়, এখন এটা আবার পুনরায় প্রতিষ্ঠা করেছে। বাইরের কাজ চলছে, শেষ হয়েছে, ভিতরে ইন্টারনাল কাজ বাকি আছে, দেখা ভিতরে যাওয়া যাচ্ছে না। তো তারপরেও আমরা বাইরে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। আর এটা হচ্ছে সাইপ্রাস, অর্থাৎ ভুটানের ন্যাশনাল ট্রি। এটা পুড়িয়ে ওখানে ওরা আবার ধোয়া ধূপ তৈরি করে। সো এখন আমরা যাবো এরপর টাইগার নেস্টে। তো টিল দেন কিপ ওয়াচিং, গুড লাক। টাইগার নেস্টের দিকে যাচ্ছি, অনেক উঁচুতে হাইক করতে হয়। সো আমরা জাস্ট টাইগার নেকের ভিউটা নিয়েই চলে যাব, কারণ প্রচুর উঁচু, বাচ্চা নিয়ে ওঠা ডিফিকাল্ট। ওকে, টাইগার নেস্ট। গাড়ির পিছু পিছু যাচ্ছি। এটা হচ্ছে টাইগার নেস্ট, ঠিক এটা দুইটা পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা বাসা। দিস ওয়ান অনেক উঁচুতে, ওঠাটা খুবই ডিফিকাল্ট। আমরা অল্প উঠেছি। সো এখানে উঠতে হলে এবং টপ পর্যন্ত যেতে হলে একটা মন্দির আছে, ইউ হ্যাভ টু পে 1000 রুপি আর 1000 ভুটানিজ কারেন্সি হেয়ার। সো ফ্যামিলি মানে যাওয়া পসিবল না, এখানে আমরা শেষ করছি। সো এরপর আমরা শপিংয়ে যাব। কিপ ওয়াচিং, দিস ইজ দ্য টাইগার নেস্ট। এখানে ভুটানের যে প্রতিষ্ঠাতা আছে, ওরা যারা বিলিভ করে, সে টাইগার নেস্ট হচ্ছে, সে এখানে এসে লাইক ধ্যান জাতীয় কিছু করতো। আর ওনার যে ওয়াইফ, ওই ওয়াইফ বলা হয় যে ওনার ওয়াইফ রাতের বেলা আর দিনে ওঠার সময় টাইগ্রেস মানে বাঘিনীর রূপ ধারণ করতো, এবং ওই টাইগারের উপর উঠেই সে উপর উঠতো, ওই আবার কাজ শেষ করে আবার নিচে নামার জন্য আবার ওই টাইগারের উপর চলতো। অর্থাৎ ওনার যে ওয়াইফ, উনি টাইগ্রেসের বাঘিনী রূপ ধারণ করতো, ওনার উপর চড়েই সে উপর উঠতো, আবার ওখানে যেত, যে ধ্যান করতে এই যে জায়গায় এই প্লেসটাতে হোয়াইট রঙের দুইটা ছোট্ট দেখা যাচ্ছে একদম, ধ্যান করতো। আবার এখান থেকে নেমে আবার ওর বাঘের উপর এসে চড়ে নেমে যেত। সেটা হচ্ছে এখানকার ব্রিফ, এটা বৈশিষ্ট্য। এখানে আসলে হাইক করার কিছু নেই। সো ছোট্ট একটা ঘোড়া দেখা যাচ্ছে, এটা দিয়েই আবার ওখানে ওরা এখানকার যে ডেভেলপমেন্ট ওয়ার্ক অথবা ওখানে যাওয়ার জন্য এই ঘোড়াটা ইউজ করে। কিন্তু এই ঘোড়াটা একটা সার্টেন প্লেস পর্যন্ত, যখন একটা ক্যাফে আসে ওই পর্যন্ত যেয়ে আবার হাইক করে যেতে হবে। সো দেয়ার আর 2 ওয়েজ, বাট এই ঘোড়াটা শুধুমাত্র ওখানকার ক্যাফে পর্যন্ত যায়, তারপর ওখান থেকে হাইক করে যেতে হবে। দিস আর দ্য পয়েন্টস। সো এরপর শপিংয়ে যাচ্ছি, শপিংয়ের পর শপিং একটা রিভিউ দেবো। কিপ ওয়াচিং। টাইগার নেস্ট এখানেই মূলত হাইক করে যেতে হয়, অনেক উঁচু দেখে যাওয়া পসিবল হচ্ছে না। আর ইউজুয়ালি এখানে দুটা ওয়ে আছে, হাইক করে যেতেও অথবা ঘোড়ার মাধ্যমে যাওয়া যায়, এই তো পসিবল হচ্ছে না। সো নেক্সট আমরা শপিংয়ে যাবো। টিল দেন কিপ ওয়াচিং, থ্যাংক ইউ। একটা হ্যান্ডিক্রাফট শপে, সাইপ্রাস হ্যান্ডিক্রাফট। সো এখানে কিছু শপিং করব।
শপিং শেষে আমরা একটা প্রাইসের রিভিউ দিব, লাইক ব্যাগের প্রাইস কত, পার্সের প্রাইস কত, মানি ব্যাগের প্রাইস কত, তারপর হচ্ছে মাফলারের প্রাইস কত, শালের প্রাইস কত, ওইটা নিয়ে আমরা একটা শর্ট ব্রিফ করবো নেক্সট ভিডিওতে। তাহলে একটা বাজার সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। ওকে, কিপ ওয়াচিং। শপিং শেষে এখন পে করছে, বিল সাইন করে দিচ্ছে। তো আমরা মোটামুটি একটু শপিং শেষ করলাম মাত্র এখানে। সো এখানে হ্যান্ডিক্রাফট মার্কেট ইয়ে আছে, সুভিনিয়ারগুলো আছে, সেগুলো মোটামুটি 80 ভুটানিস কারেন্সি থেকে 100, 120, 150 মধ্যেই পাওয়া যাবে। আর যেখানে ভুটানিস যে ইয়েটা আছে, টি শার্টগুলো পাওয়া যায়, সেগুলো বাচ্চাদেরগুলো হচ্ছে 250 করে, আর অ্যাডাল্টদের জন্য হচ্ছে 550 করে। সো মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো এরকম হচ্ছে প্রাইসের আইডিয়া দিয়ে দেবো। এরপর আমরা যাচ্ছি ডিনারে যাবো, আমরা লাঞ্চ যাচ্ছি। এখানে শপিং করার পর একটা লোকাল রেস্টুরেন্টে লাঞ্চ করব। রেস্টুরেন্টের নাম হচ্ছে দুৎসি রেস্টুরেন্ট, পারুতে। সো এখানে ইন্ডিয়ান ফুডস পাওয়া যায়। আমরা এখানে ইন্ডিয়ান ফুডই প্রিফার করি এখন পর্যন্ত। দেখা যাক লাঞ্চে কী কী আছে। সো আইটেমের পরে একটা ছোট্ট ব্রিফ দিচ্ছি, ওর প্রাইস আর হচ্ছে লাইক আইটেম নিয়ে। কিপ ওয়াচিং। এটা হচ্ছে দাৎসি রেস্টুরেন্ট অ্যাজ ফার আই ডিসকাভার্ড। হ্যালো, এটা হচ্ছে রেস্টুরেন্ট, খুবই সুন্দর রেস্টুরেন্ট, খুবই সুন্দর রেস্টুরেন্ট, গুছানো, ভালো লেগেছে। মেনু আছে এখানে আমার সেট মেনু খাবো বাইরে থেকে। ওয়াও, খুবই রেস্টুরেন্টটা আছে, ভিউটা ভালো লাগছে রেস্টুরেন্টের। এখান থেকে বাইরে খুব সুন্দর ভিউ লাগছে। ওয়াও, এখানে কাল্টিভেশন হয়, ধান চাষ অথবা অন্য কিছু চাষ করা হয়। খুবই সুন্দর রেস্টুরেন্ট। এটা পারুতে হচ্ছে দত্সি রেস্টুরেন্ট। সো আইটেম নিয়ে নেক্সট ব্লগে আসছি, কি পাওয়া যায়। আমাদের ফার্স্টে দিল টমেটো স্যুপ আর ভেজিটেবল স্যুপ, আর রকম স্যুপ ছিল, চিকেন স্যুপ ছিল। আমরা টমেটো স্যুপ ভেজিটেবল স্যুপ নিয়েছি, আর ওরা সাথে ড্রিঙ্কসের জন্য দিয়েছে ফান্টা আর কোকা-কোলা। আর নেক্সট মেনু দিবে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, আর ডেজার্ট হচ্ছে আফটার শেষ হওয়ার পর সব কিছু। সো টমেটো স্যুপটা অনেক টেস্ট ভালো হবে আশা করছি। তার লাঞ্চে সুপার পট দিল হচ্ছে স্পেশাল রাইস, এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস। এটা হচ্ছে ওদের ভুটানের নিজস্ব ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো। আর এটা হচ্ছে এক প্রকার আচার দিয়েছে, সাথে আগের ফুডস কথা বলেছি। কারণ আমরা ট্রাই করবো, দেখি কেমন টেস্ট। স্যুপটা খুব এক্সেলেন্ট ছিল, পুরো একবারই খেয়েছি। ভেজিটেবল স্যুপটা এক্সেলেন্ট ছিল, অলমোস্ট শেষ। সো রাইসটা টেস্ট করে দেন বাকি ফিডব্যাক দিচ্ছি। টিল দেন কিপ ওয়াচিং। আল্লাহ হাফেজ। হচ্ছে বিকালের ভিউ, খুবই সুন্দর। তো আমাদের শপিং শেষ, এখন 5:30 বাজে। আমরা প্রায় 2 ঘন্টার মতো শপিং করলাম। আমি একটা প্রাইসের আইডিয়া দিচ্ছি। হ্যান্ডিক্রাফট সব জিনিসপত্রের দাম একটু বেশি, লাইক কেউ যদি হ্যান্ডব্যাগ কিনতে চায় সেক্ষেত্রে এখানে প্রাইস 300 থেকে 400 রুপি হবে। আর যদি বড় ব্যাগ কিনতে চায় সেক্ষেত্রে সেটার প্রাইস 700 থেকে 900 হবে। আর হচ্ছে এখানে আর 1200-1300 পর্যন্ত আছে। আর হ্যান্ডিক্রাফট যে মানি ব্যাগগুলো আছে সেগুলোর দাম 550 থেকে 600 ইন্ডিয়ান রুপি। এখানে একটু নেগোশিয়েট করার সুযোগ আছে। ট্যুর গাইড থাকবেন, উনিও তোমাকে সাজেস্ট করবেন যে কোথায় কিনলে ভালো হবে না হবে। আর এখানে মিনিসো আছে, মিনিসোতে ফিক্সড প্রাইসের কিছু শপ আছে, খুব ভালো। বাট এখানকার মিনিসোতে যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলোর প্রাইস বাংলাদেশের থেকে মাচ মোর রিজনেবল। এখানে মিনিসোর প্রাইস বাংলাদেশ থেকে কম আছে। আর বাচ্চাদের সব আছে ওখানে, ড্রেসের দোকানে ঢুকেছিলাম, মোস্ট অফ দেম আর মেড ইন বাংলাদেশ। ওখানকার কাপড়গুলো যে আছে ক্লথস, তার মেড ইন বাংলাদেশ বেশিরভাগই। তো সেগুলো কোনো মানে নেই। আর যদি বলি মিনিসোতে যে ব্যাগগুলো, সেগুলোর প্রাইস হচ্ছে 750 থেকে 1100 পর্যন্ত আছে। ভুটানিজ কারেন্সি অথবা ইন্ডিয়ান রুপি সেম, মানে এখানকার ওদের কারেন্সি আর ভুটানের কারেন্সির প্রাইস একদম সেম। সো মোরলেস এখানে মোস্টলি হ্যান্ডিক্রাফট যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর প্রাইস একটু বেশি, নেগোশিয়েট করে ঘুরে ঘুরে কিনতে হবে। আর এই তো শপিংয়ের শেষে এখন আমরা আমাদের পাহাড়ি হোটেলে যাচ্ছি।
আজকে আমাদের ডিনার প্লাস লাস্ট ডে। আজকে হিউজ আইটেম দিয়েছে ওরা। এখানে দিয়েছে হচ্ছে রুই মাছ, ডিনারের জন্য রুই মাছ দিয়েছে, ডাল দিয়েছে, ভাত দিয়েছে, অমলেট দিয়েছে, প্লাস হচ্ছে রুটি দিয়েছে। এছাড়াও এডিশনালি আছে হচ্ছে সালাদ দিবে, আর হচ্ছে ফ্রুটস দিবে, লাইক হচ্ছে কি ওয়াটারমেলন দিবে, আর অরেঞ্জ। সো আমরা এনজয় করছি। এটাই স্ল্যাশ ব্লগ। সকালে উঠে লাস্ট একটা ব্লগ করে বিদায়ের সময় এয়ারপোর্টে যে। সো টিল দেন কিপ ওয়াচিং। আল্লাহ হাফেজ। খাওয়ার পরে ডেজার্ট দিল, গোলাপ জামুন। একজনকে দুটো গোলাপ জামুন দিচ্ছে, দেখি টেস্ট করে দেখি কেমন লাগে। সো আমাদের অলমোস্ট লাস্ট ব্লগ। তো আমরা এখন বড় ইন্টারস্টের পরে দিকে যাচ্ছি। 4:30 বাজে, ফ্লাইট হচ্ছে আমাদের 7:10-এ। বোর্ডিং করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাবা কেমন ভুটান কি মিস করবে? ওকে, ঠিক আছে। সো এয়ারপোর্টে যে লাস্ট ব্লগ করবো, কিপ ওয়াচিং। আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে সকালবেলা, হোটেল থেকে ব্রেকফাস্ট দিয়েছে, প্যাকেট ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। দে আর ভেরি কোঅপারেটিভ, we are happy. So এই যে নেক্সট ব্লগ করবো। আল্লাহ হাফেজ। হচ্ছে রাতের পেরু সিটি। Really calm and quiet. 24 hours calm and quiet. খুব ভালো। সাউন্ড পলিউশন নাই, নয়েজ নাই, এয়ার পলিউশন একদম ফ্রেশ। সবগুলা লাইট জ্বালানো থাকে, অ্যাকচুয়ালি বন্ধ। 6টা 6:30 থেকে ওপেন করে তারা। এই হচ্ছে একটি স্টোর। এখানকার এতটাই সেফ যে প্রত্যেকটা স্টোর নর্মাল সবগুলা জাস্ট নর্মালি লাগানো থাকে, কোনো শার্ট টাকার এক্সট্রা কোনো প্রিকশন নাই, নর্মালি লাইট জ্বালানো থাকে। এভাবে ওপেন থাকে সবগুলো। আমরা টিকিট নিয়ে আমরা এখন ইমিগ্রেশন ক্রস করছি এয়ারপোর্টে। ওদের ইমিগ্রেশন খুবই স্মুথ এবং এতটাই স্মুথ, হ্যাসেল ফ্রি। একটা ভিউ দিচ্ছি ইমিগ্রেশন জাস্ট সি, দিস ইজ দ্য ইমিগ্রেশন, ভেরি স্মুথ। এখানে 3টা পার্ট আছে, একটা হচ্ছে ভুটানিজদের জন্য, সার্কদের জন্য, আর হচ্ছে ফরেনার্সদের জন্য। এতটাই স্মুথ, মানে লাইক আউটস্ট্যান্ডিং, কোনো হ্যাসেল নাই, কোনো জ্যাম নাই, খুবই স্মুথ। সো উই আর লাভিং ইট। আর এখানের পর আমরা ইমিগ্রেশনের পর আমরা চেকিং হবে, চেকিংয়ের পর আমরা ডিউটি ফ্রি শপে যাবো, দেন কিছু প্রাইজের আইডিয়া নেওয়া যাবে। তো টিল দেন কিপ ওয়াচিং, টেক কেয়ার। ইমিগ্রেশন ডান। এখন আমরা কিছু ডিউটি ফ্রি এরিয়াতে শপে যাব। আমাদেরকে হোটেল থেকে সকালবেলা ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, প্যাকেজ ব্রেকফাস্ট। এখানে স্যান্ডউইচ আছে, একটা বয়েলড এগ আছে, একটা আপেল আছে, আর জুস আছে। খুবই ভালো, মানে লাইক খুব ভালো সিস্টেম ওদের, অ্যারেঞ্জমেন্ট ভালো। আমরা জাস্ট খুবই প্লিজড। সো নাস্তা করবো, তারপর কিছু ডিউটি শপ আছে, ওখানে ঘুরে ঘুরে দেখবো। ওকে, কি পাওয়া যায় ডিউটি শপগুলোর মধ্যে দেখলাম যে তেমন কিছু নেই আসলে, সুভিনিয়রের কিছু আছে। আর এটা হচ্ছে একটা ছোট্ট একটা কফি হাউস, এখানে প্রাইজের আইডিয়া পাওয়া যাবে। হ্যাঁ, কফি প্রাইস কত, ক্যাপুচিনোর প্রাইস কত, নর্মাল ড্রিঙ্কসের প্রাইস কত। সো মোরলেস আর তেমন কিছু নেই। আর ডিউটি ফ্রি শপের একটা রিভিউ দিচ্ছি।
ওয়াচিং। এখানে সুভিনিয়ার শপ আছে এর মধ্যে, বাট এগুলো কোয়াইট এক্সপেন্সিভ এয়ারপোর্টের এসবগুলো জায়গায়। এখানে আর্ট গ্যালারি আছে, আর সুভিনিয়ার। এটা হচ্ছে একটা বুক শপ, আর এখানে আছে একটা ক্যাফে আছে, পেরু এয়ারপোর্ট ক্যাফে। অ্যান্ড আরেকটা শপ, এটা হচ্ছে 1 প্রোডাক্ট। এটা দেখতে পারো চায়ের দোকান মনে হয়, চা। ভুটান এসেন্স এটার নাম। হ্যাঁ, ঢুকো। আর এটা হচ্ছে ইমিগ্রেশন পর এখানে চেক করে আসতে হয়। আর এখানে আছে একটা বুক শপ আছে, দেজুং নরবু মিনস হচ্ছে বুক শপ। কি সুন্দর, চেকিংটা খুব ভালো। আর এটা হচ্ছে ভুটান এসেন্স, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় দেখছি। সে হচ্ছে ন্যাচারাল অরেঞ্জ ওয়াইন আছে, তারপর হচ্ছে গোয়াবা ফ্লেভার আছে, অ্যাপেল ফ্লেভার আছে, ব্লুবেরি আছে। ওয়াইন একদমই সস্তা এখানে ডিউটি ফ্রিতে। এখানে জাস্ট এই একটা ওয়াইনের বোতলের প্রাইস হচ্ছে মাত্র 400 ভুটানিজ কারেন্সি। সেটা হচ্ছে বলতে গেলে 400 রুপি, বাংলাদেশের টাকা 650 টাকা। এটা দাম 650 টাকা। সো ফ্লেভারগুলো ভালোই হবে মনে হচ্ছে, যদি আমি ড্রিঙ্কসের মধ্যে নাই। তারপর হচ্ছে একটা আইডিয়া দিয়ে দিলাম এগুলোর। আর চা পাতা পাওয়া যায় এখানে, হলুদ গুঁড়া, মানে ওদের ট্রেডিশনাল সব কিছু আছে এখানে। ড্রিঙ্কসটা হচ্ছে এখানকার যে ইয়েটা দেখলাম, যে অ্যালকোহলের জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে লাইক ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, বিভিন্ন ফ্লেভারের অ্যালকোহল আছে। আর 375 ml। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে বললাম না, 400 রুপি। হোমমেড ওয়াইন একদম। এখানে একদম গরুর পিওর ঘি আছে। এটা হচ্ছে 725 রুপি, একদম পিওর ঘি ভুটানের। আর চা পাতাগুলোর দাম কত? চা পাতাগুলো যেগুলো হচ্ছে, যে ব্ল্যাক টি বলেন, গ্রিন টি বলেন, সবগুলো হচ্ছে 270 ভুটানিজ কারেন্সি, অর্থাৎ 270 রুপি। এখানে ভুটানিজ কারেন্সি যেটা আর ইন্ডিয়ান রুপি এটা হচ্ছে একদম সেম। সো এর হচ্ছে মূল আইডিয়া। তারপর দেখি নেক্সট শপে গিয়ে নেক্সট একটা আইডিয়া দেওয়া যাবে। পিওর হানি আছে এখানে, একদম পিওর হানি, প্রিমিয়াম মাল্টিফ্লোরা হানি। এটার দাম হচ্ছে মাত্র 540 কারেন্সি, একদম পিওর হানি। সো মোটামোটালেস এখানে সবগুলো জিনিস রিজনেবল, অনেক রিজনেবল, ভেরি গুড। আর এটা ডিউটি ফ্রি শপ, উইস্কি। এটা হচ্ছে বেসিক্যালি প্রাইসের আইডিয়া আছে এখানে, ব্র্যান্ডের উইস্কি আর ওয়াইনের। অ্যামেজিং, প্রত্যেকটা ট্যাগ দেওয়া আছে। ডিউটি ফ্রি শপের চকলেটসের প্রাইস একটু বেশি, একটু না ভালোই বেশি। লাইক চকলেট আইডিয়া দেখছি প্রাইসের, এটা লাইক আমাদের টোবলেরন যেটা আছে বাংলাদেশের থেকে, এটা প্রায় 2 টাইমস বেশি, 800 রুপি। তারপর হচ্ছে এখানকার লোকাল চকলেটস। সো ডিউটি ফ্রি শপগুলোতে চকলেটসের প্রাইস বেশি, অ্যালকোহলের প্রাইস কম্পারেটিভলি কম। তো আমাদের 7:10 ফ্লাইট, প্লেন অলরেডি চলে আসছে, রেডি হয়ে আছে। এটি হচ্ছে এয়ারপোর্ট, আর দিস ইজ দ্য ফ্লাইট ট্রু কেয়ার। বাবা এনজয় করছো? ওকে, সো দিস ইজ দ্য লাস্ট ব্লগ, দেন
Yes. This is the last vlog and Bhutan এটাই last. Then বাংলাদেশে যে ফাইনাল একটা vlog করব ল্যান্ডের পর. So till then keep watching. আল্লাহ হাফেজ. উঠছে ভালো হচ্ছে এই যে প্লেন উঠছে কিন্তু ভালো উড়ে দিয়ে যাচ্ছি আবার আসছেন না উঠছে ভালো হচ্ছে Okay, bye bye. See you again, Bhutan. ফাইনালি ল্যান্ড করলাম 1 ঘন্টা 25 মিনিট মতো লেগেছে। সো চলে আসছি, ভুটান ট্রিপ এখানেই শেষ, ব্লগ এখানেই শেষ। ইনশাল্লাহ আমার নেক্সট মিশন সিঙ্গাপুর। টিল দেন কিপ ওয়াচিং, হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার। বাবা সে বাই। ওকে ওকে ইয়েস বাই, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, বাই। Yeah. Okay, Allah Hafiz.